একদম ফজরের ওয়াক্তে পৌঁছে গেলাম চিটাগং। সকালে লাল আকাশ থেকে সারা রাতের জার্নির কষ্ট ভুলে গেলাম আসলে। আজকের ডেস্টিনেশন বাঁশখালী ইকো পার্ক। ইকো পার্কেরই পিসিটার নাম হচ্ছে মোহাম্মদ। ও আমাদেরকে দেখাই দিয়েছে যে ইকো পার্কে ঢোকার জন্য যে এটার নিচ দিয়ে ঢুকতে পারবেন, ওইটাতে ঢুকতে পারবেন। তো এই মোহাম্মদ হচ্ছে আমাদের রেফারেন্স। ও রেফারেন্সে আমরা টিকিট ছাড়ার প্রথমে ঢুকে পড়ি। টাটা দিয়ে তো আল্লাহ হাফেজ মোহাম্মদ, ভালো থেকো। এই যে বাঁশখালী ইকো পার্কের টিকিট, এটা তো মানে আমরা দুজন বাদ আর কেউ আসেনি বেড়াইতে। এন্ট্রি গেট। বাঁশখালী ইকো পার্কের ওপেনিং গেট এটা। এই যে ইন্ট্রো। বোটানিক্যাল গার্ডেনে যেরকম গুগল ম্যাপ না সরি গাইড ম্যাপ আছে, বাঁশখালী ইকো পার্কেও একটা গাইড ম্যাপ আছে। বাই দ্য ওয়ে, এই গেট এখনো ওপেন হয় নাই। এখানে বাম পাশ দিয়ে একটা ছোট কেচি গেট টাইপের আছে, ছোট জায়গা আছে, ওইখান দিয়ে ঢুকতে পারছি আর কি। গেট ওপেন হবে 9টায়, আমরা চলে আসছি 8টায়। গেট দিয়ে ঢুকে এই যে নিচের রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠে আসলাম। আর উপরে উঠে ডান পাশে হচ্ছে আরো জায়গা আছে, বাট বাম পাশে দারুণ একটা জিনিস, ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ দেখে ফেলছে, ঝুলন্ত ব্রিজ বাম পাশ দিয়ে শুরু করি চল। সুন্দর আছে লেকটাও সুন্দর। আর এখানেও যথারীতি আমরা 2জন টুরিস্ট বাদে আর কেউ নাই। ইনফ্যাক্ট গেটই এখনো ওপেন হয় নাই। ঝুলন্ত ব্রিজ দেখে খুব খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে এখানে একটা দৌড়ায় ভিডিও করব, বাট এখানে একসাথে 10জন উঠা যাবে না। তার উপর উঠে বুঝলাম যে 10জনকে, এখানে মোটা মানুষ হলে 3-4 জন একসাথে উঠতে পারবে না, এত ভালনারেবল একটা ঝুলন্ত ব্রিজ। এই যে ইকো পার্কের এই ঝুলন্ত ব্রিজ, হ্যাঁ যাচ্ছি। এটার এই যে অব্যবস্থাপনা দেখছি, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ব্রিজ, চারপাশে কত সুন্দর, এরকম সেরেন দৃশ্য খুব কমই আছে বাংলাদেশে। অথচ এটা দেখেন ঠিকঠাক মতো কিছু করতেছেই না। এখানে হাঁটতে যায় মনে হচ্ছে এখনই খুলে পড়ে নিচে চলে যায় বলে কে, এই অবস্থা। হাতে ধরে ধরে হাঁটতেছি যে পড়ে টরে গেলে যাতে অ্যাটলিস্ট ধরে ঝুলে থাকতে পারি। মানে ভয়ঙ্কর অবস্থা। তো সুন্দর জায়গা অথচ এটা কোনো রক্ষণাবেক্ষণই করে না। ব্রিজটার ঠিক পাশেই একটা বিশ্রামাগার বা রিসোর্ট আছে। এটা হচ্ছে ঐরাবতী বন বিশ্রামাগার বা ইকো পার্কের সাথেই, কিন্তু কেউ এখানে থাকে বলে মনে হচ্ছে না আপাতত। আছে এখানে পাহাড় কেটে সিটি বানানো হয়েছে যাতে উপরে উঠা হয়। উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে গুলমলতা পাতার মধ্যে লজ্জাপতি গাছ পাইলাম, পা দিয়ে নাড়াই দিচ্ছি, এই যে সব ডাউন হয়ে যাচ্ছে। আগে ছোটবেলায় এই গাছগুলো দেখলে পা দিয়ে নাড়া দিতাম আর সব ডাউন হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই এইদিকে চুপচাপ পাতা থাকলে সমস্যা, হাত তো চুলকাবে। টিলার মতো জায়গা বানাইছে এটা, এই উঁচু টিলা। এখানে উঠতেছি, এখন আবার নেমেও যাইতেছি। এখানে আবার একটা বিশাল গিরিখাদের মতো জায়গা আছে, যে থেকে পড়লে একদম নির্ঘাত গিরিখাদে সরাসরি যাইতে হবে আর কি। যাই হোক,
এই যে ইনটু দ্য ওয়াইল্ডে যেরকম দেখি যে শেষ রাস্তা, এটা মনে হয় ইকো পার্কের লাস্টের দিকে নামার শেষ রাস্তা। এদিকে নামলে অবশ্যই বন্য প্রাণী, বন্য হাতির সাথে দেখা হবে কনফার্ম। ইকো পার্কের রিফ্রেশমেন্ট কর্নার এটা, কিন্তু এখানে রিফ্রেশমেন্টের কোনো বালাই দেখতেছি না, হয়তো এককালে ছিল, কিছুই নাই। এমনি এটাও একটা সংযুক্ত আরেকটা লেক, সুন্দর ছিল জায়গাটা, ইউটিলাইজ করতে পারে নাই। হ্যাঁ, গ্রিলও ছিল এদিকে, বাট এখন গ্রিল নাই। যে রিফ্রেশমেন্ট কর্নারের ভিতরের অবস্থা, রিফ্রেশমেন্ট সেন্টার ঘুরতে ঘুরতে এখানে আবার একটা পুরাতন ময়ূরপঙ্খী বোর্ড দেখতে পাচ্ছি, একটা হরর মুভির মতো আর কি। আমার মনে হয় এখানে একটা হরর মুভি শুট করতে পারে। এইসব প্লেসগুলো ইগনোরই থেকে গেল সারাটা জীবন। এখানে অনেকটাই দুর্গম করে রাখছে এই রাস্তাটা, ঠিকঠাক মতো ঠিকই করে না। উপরে ওয়াচ টাওয়ারে যে যাবো এই অবস্থাটাও করে নাই ঠিকঠাক মতো, এদিক দিয়ে ভাঙা, ওদিক দিয়ে ভাঙা। এই ছোট ওয়াচ টাওয়ারটার জন্য এই 10 তলা বিল্ডিং সমান উপরে ওঠা। এটারও আশপাশ সব ভাঙা। বাহ, উপরে উঠাতে যে খুব একটা খারাপ হয় না, এটা এখানে উঠে বোঝা গেছে, পুরোটা দেখা যায়, সুন্দর তো। আবার টয়লেটের গন্ধ। ইকো পার্কের সামনের সাইড থেকে ভিউ দেখলে এইখানে ডান পাশে যদি যাই, বাম পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। এইখানে এই যে ব্যারিকেড দেওয়া, এবং এখানে যে স্লুইস গেট, এটা খুলে দেয়, এইটা ডান পাশে হচ্ছে আছে ইকো পার্কের। এবং স্লুইস গেট খুলে দিলে এই পাশ থেকে পানিগুলো বের হয়ে যায়। এখানে অনেক কম পানি এখন, কারণ শীতকাল তো পানি কম, বাট আমার মনে হয় যে বর্ষাকালের মধ্যে অনেক পানি ওইদিকে উপচায় পড়ে আর কি, ওই পাশে যায়। তো এটা হচ্ছে মোটামুটি পুরাটার ভিউ আই গেস। এখন ডান পাশে, বাম পাশে যেহেতু আমরা পাহাড় পর্যন্ত উঠে আসছি, ওয়াচ টাওয়ার দেখে আসছি, ডান পাশটা এখনো এক্সপ্লোর করা বাকি, ওটা দেখতে হবে। মেইন ইউএসপি হচ্ছে অনেক শান্ত একটা জায়গা, একটা পাখির শব্দ শুনতে পাচ্ছি একটু পর পর, আশেপাশে মনে হয় সাপ ব্যাঙও ডাকতেছে, বাট এখন পর্যন্ত কোনো বড় পশু পাখি দেখতে পাইনি। একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশে আসলে বেড়ানো বা ঘোরাঘুরির মতো, অ্যাডভেঞ্চারের মতো জায়গা আছে, বাট ওইগুলা ঠিকঠাক মতো রাখে না। রাখলে অনেক মানুষই যাইতে পারতো বিদেশের মতো। এই যে পাহাড় বায়ে উঠতেছে আর কি, এত সুন্দর শান্ত একটা লেক সহ যে একটা পার্ক আছে, এটা বাংলাদেশের হয়তো অনেকে জানেই না।